মৃত্যু যখন এসে যাবে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, কারো জন্য অপেক্ষা করা হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ জানে তুমি দুনিয়াতে আবার আসলে আবারও চাঁদাবাজি করবা, আবারও পাথরচুরি করবা, আবারও অন্যায় করবা, আবারও জুলুম করবা, আবারও অত্যাচার করবা, আরো চুরি করে টাকা নিয়ে মানুষকে বিচার করবা, অন্যায় অত্যাচার দিয়ে তোমার জীবন আবার গঠিত হবে, আবার তোমাকে জাহান্নামে দিতে হবে। সুতরাং আবার দুনিয়াতে যাওয়ার দরকার নাই, তুমি এমনি ভালো আছো, একবারেই তোমাকে জাহান্নামে বানিয়ে দিলাম। কথা মিথ্যা বললাম? এই কথাগুলি বলেছেন ইমাম আহমদ ইবনে হারব। লিখেছেন কে? ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা। এটি সিয়ারু আলামিন নুবালা একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে। এই গ্রন্থটি ছাপছে দামেস্কের রিসালা আল আলমিয়া লাইব্রেরি থেকে। ওই লাইব্রেরি প্রথম প্রকাশনা হয় 1970 সনে। আর যেই কিতাবটি বা যেই গ্রন্থটির কথা বলতেছি, এটি অনেকগুলি বা বিভিন্ন লাইব্রেরি ছাপিয়েছে। এর মধ্যে 30 খণ্ডের যেটি, সেই 30 খণ্ডের 11তম খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলি লেখা আছে। তিনি বলেন, আবাদতুল্লাহ 50 সানা ফামা ওয়াজাদতু হালাওয়াতাল ইবাদা হাত্তা তারাকতু সালাসাতা আশিয়া। ইমাম আহমদ ইবনে হারব বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছি 50 বছরের অধিক, কিন্তু আমি ইবাদতের মধ্যে কোনো মজা পাই নাই 50 বছর ইবাদত করার পরেও। হাত্তা তারাকতু সালাসাতা আশিয়া, কিন্তু যখন আমি 3টি কাজ বর্জন করেছি তখন থেকে ইবাদতের মধ্যে মজা পাওয়া শুরু হয়েছে। ওই 3টি বর্জনীয় কাজ কি? 1 নাম্বার তারাকতু রিদান নাস, আমি যখন মানুষকে সন্তুষ্ট করার জন্য কথা বলা ছেড়ে দিয়েছি। হাত্তা কদারতু আন আতাকাল্লামা বিল হক, মানুষের সন্তুষ্টির জন্য কথা বলা ছেড়ে দেওয়ার পরে আমি সত্য কথা বলার জন্য সক্ষমতা পেয়েছি। আর যখন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সত্য কথা বলা শুরু করে দিয়েছি, মানুষ অসন্তুষ্ট হোক তাতেও আমার কিছু যায় আসে না, তখন থেকেই আমি ইবাদতের মধ্যে মজা পাওয়া শুরু হয়েছে। 2 নাম্বার হলো তারাকতু সুহবাতাল ফাসিকিন হাত্তা ওয়াজাদতু সুহবাতাস সালিহিন, আমি অসৎ সঙ্গ ত্যাগ করে যখন নেককার মানুষের সোহবত অর্জন করেছি তখন থেকেই আমি ইবাদতের মধ্যে মজা পাওয়া শুরু হয়েছে। 3 নাম্বার তারাকতু হালাওয়াতাদ দুনিয়া, আমি যখন দুনিয়ার স্বাদ, দুনিয়ার মোহ ত্যাগ করেছি। হাত্তা ওয়াজাদতু হালাওয়াতাল আখিরাহ, এবং শুধু দুনিয়ার স্বাদ আমি ত্যাগ করেছি এমন নয়, বরং আখিরাতের স্বাদ আমি পাওয়া শুরু হয়েছে, তখন থেকে ইবাদতের মধ্যে স্বাদ পেয়েছি। তিনি আরো বলেন, একজন মানুষ যদি জীবনকে সুন্দরভাবে সাজাইতে চায় এবং মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে সন্তুষ্ট করে চলতে চায়, তাহলে ওই মানুষগুলিকে এই 3টি কাজ অবশ্যই ছেড়ে দিতে হবে। কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কখনোই কথা বলা যাবে না। কোন রাজনীতিবিদ অসন্তুষ্ট হলো তাতে আমার কিছু যায় আসে না, আমাকে সবসময় হকের উপর অটল থাকতে হবে। উলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত মানুষকে সন্তুষ্টর জন্য কথা বলবে ততক্ষণ পর্যন্ত সমাজ সংস্কার হবে না, সমাজে শান্তি চাইলেও শান্তি আসবে না, যতক্ষণ না উলামায়ে কেরাম এবং সমস্ত মুমিন হকের উপরে অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কোনো মানুষ যখন ভালো একটি কাজ করে, যেই কাজের মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়, ওই কাজের মধ্যে মানুষকে সহযোগিতা করতে হবে। লা তাআওয়ানু, ওই কাজে সহযোগিতা করা যাবে না আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেই কাজে আল্লাহর বিরোধিতা হয় এবং আল্লাহ অসন্তুষ্ট হয়। যতক্ষণ না মুমিন ব্যক্তি সৎ কাজে মানুষকে সহযোগিতা করবে এবং অসৎ কাজের ভয় সম্পর্কে মানুষকে বলবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার নিজেকে ইমানদার দাবি করতে পারবে, প্রকৃত ইমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকার জন্য প্রথমে পরামর্শ দাও, পর্যায়ক্রমে অসৎ কাজ থেকে মুমিন হিসাবে বাধা দাও। আর যদি বাধা না দাও তাহলে তুমি প্রকৃত দুর্বল ইমানদার।